সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও নিয়ে আসলাম আজকের ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশ ভার্সেস নেপাল। দুপক্ষের দুর্দান্ত টুর্নামেন্টের প্রথম যে ম্যাচ আসলে বলা যেতে পারে। খেলার শুরুতেই বাংলাদেশ এর মাধ্যমে খেলা স্টার্ট। মোহাম্মদ রবিউল ইসলাম শুরুতে অ্যাটাকিংতে না, সেই রবিউল ইসলাম গোল বারে সদা হিট করে বল উপর দিয়ে উড়িয়ে চলে গেল সীমানার বাইরে, গোল হলো না। আসলেই একান্তভাবে বলা যেতে পারে আজকের যে ম্যাচ অসাধারণ। আবারও বাংলাদেশের আক্রমণ, দুর্দান্ত আক্রমণ বলা যেতে পারে। সেই সাথে দেখা যাক গোল হলে হতে পারে। গোল রবিউল ইসলাম, যার কথা বললেই নয়, সে দুর্দান্ত খেলে থাকেন। তার কাছে এটা আমরা আশা করতেই পারি, কেননা সে একজন অ্যাটাকিংয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে। আবারও ভুল, আসলে বাংলাদেশের কাছ থেকে এগুলো পাসের আশা করা যায়, কারণ কখন কি বল কোথায় মেরে দেয় বলা যায় না। সেই সাথে খেলা চলছে, বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে। নেপাল প্রচেষ্টায় তাদের স্কোরবোর্ড গোল শোধ আর মরিয়া। আবারও রবিউল হোসেন ওয়ান্ডারফুল, অসাধারণ। আবারও বাংলাদেশের পায়ে বল, নেপালের পায়ে বল। দেখা যাক না, একটা গোল সুযোগ ছিল, যেটা অনায়াসে নেপাল আদায় করে নিতে পারত, কিন্তু না, সেটা তারা ভুল করে বসলো। অথবা এই ভুলে তাদের এই ম্যাচ থেকে খারাপ একটা রেজাল্ট আসতে পারে। বাংলাদেশ কিন্তু অসাধারণ খেলে তারা 2-0 গোলে লিড দিয়ে আবারও আক্রমণ চালিয়ে যাচ্ছে। সেই সাথে না, রবিউল হোসেনের রুখে দিল লেবাননের গোলকিপার। আসলে গোলকিপারদের কথা বললেই হয়, তারা যেভাবে খেলতেছেন। আবার রবিউল হোসেনের পায়ে বল, দেখা যাক গোল হয় কিনা। না, ফাহিম সাধারণ গোল সেভ। লেবাননের গোলকিপার সাধারণ গোল সেভ দিয়ে প্রথমার্ধের খেলা সমাপ্তি ঘোষণা হলো। বাংলাদেশ সেখানে 2-0 গোলে এগিয়ে রইল। আবারও দ্বিতীয়ার্ধের খেলা শুরু। দেখা যাক, লেবাননের দরকার 2 গোল, আর বাংলাদেশ দরকার যে ম্যাচ থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে পরবর্তী মিশন তারা কমপ্লিট করতে পারে, সেটার আশায় প্রচেষ্টাই আজকের এই মূল লক্ষ্য। কেননা ফ্রেন্ডলি ম্যাচ যেগুলো হয়ে থাকে, সেখান থেকে কিন্তু তাদের রেটিং পয়েন্ট বলা যেতে পারে পরবর্তীতে এশিয়া কাপ বলে যেখানে। সেই সাথে বলতে ফাহিমের পায়ে থেকে অসাধারণ রবিউল হোসেনের পাস থেকে সুন্দরভাবে আলতো করে সূক্ষ্মভাবে বলা যেতে পারে, সুপ্রিয় দর্শক শ্রোতা, গোলটি আদায় করে নিল। সেই সাথে আবারও সেন্টার থেকে ভুল পাস থেকে মোহাম্মদ
রিশাদ হোসেন, সেই থেকে জাহিদ আহমেদ থেকে আবারও পারভেজ হোসেন বদলি খেলোয়াড়, কেননা মালামার হাতে চোট পেয়েছে, এই জন্য এই প্লেয়ার গোলকিপার চেঞ্জ করা হলো তার শারীরিক অসুস্থতার কারণে। পারভেজ হোসেনকে আজকে, সেই সাথে বলা যেতে পারে আমাদের যে প্রধান যে গোলকিপার তিনি ইতিমধ্যে আমাদের কাছে নেই, সেই সাথে বলতে না বলতেই একটা অ্যাটাকিং থেকে আবারও গোলের জন্য মরিয়া বাংলাদেশ, কিন্তু তাদের গোল প্রয়োজন যদিও নাই, 3-0 গোলের লিড, সে সাথে ফাউল। আসলে ডিফেন্সের মাথায় কিন্তু আছে যে তারা লাল কার্ড পাবে না হলুদ পাবে, এটা বড় কথা না, গোল সেভ করতে হবে, যেন ফাউল করে তাকে আটকানোর চেষ্টা করে, না নিশ্চিত গোল বলা যেতে পারে, হয়ে যেত গোল। সেই সাথে ফ্রি কিকে তারেক কাজী দেখা যাক কী করে। তারেক কাজী বল একবারে এক তীর্যক গতিতে বল নিয়ে ছুটছে তারেক কাজী, না না না, গোল 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 না, গোল হলো না। দুজনের চেষ্টায় বিফলে গেল। এই সাথে বাংলাদেশ 3-0 গোলে এগিয়ে। দ্বিতীয়ার্ধের খেলা 81 মিনিটে ছুঁই, সেই সাথে দেখা যাক কী করে বাংলাদেশ স্কোর বোর্ড ডবল করতে পারে কিনা। সেই সাথে বলতে না বলতেই মোহাম্মদ রবিউল ইসলাম জোরালো শট হতেও পারত, সেই সাথে রিশাদ হোসেনের পায়ে বল হয়ে তানে আর প্রথম হ্যাটট্রিক মিশনের সাকসেস হলো, যে হ্যাটট্রিক আদায় করলো। 4-0 গোলের লিড, বাংলাদেশ 4 লেবানন 0। বলতে না বলতেই আবারও অ্যাটাকিংয়ে ফাহিম থেকে মুরসালিন আজকে অথবা তাকে অত একটা অ্যাটাকিং দেখা গেল না। কর্নার দেখা যাক, কর্নার মানে হাফ গোল বলা যেতে পারে যাতে আমরা মনে করি। সেই সাথে দেখা যাক উঁচু করে মেরে দিয়েছেন না, আবারও কর্নার কিনেছে শেখ মুরসালিন, অসাধারণ শট নিয়ে থাকেন, গোল হলেও হতে পারত না, অসাধারণ শট। আসলে আমাদের রিশাদ হোসেন আসলে অসাধারণ খেলে থাকেন। সেই সাথে আমাদের খেলা ফুল টাইম শেষ, বাংলাদেশ 4 লেবানন 0। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। আল্লাহ হাফেজ।